হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই ব্লগটা ছিল প্রায় 2 সপ্তাহ আগেকার। এখন তো এপ্রিল মাসের প্রায় 11 তারিখ হয়ে গেল। এটা আমি ব্লগটা করেছিলাম 29 আর 30শে মার্চ মিলিয়ে, যেদিনকে আমার ছেলের রেজাল্ট ছিল। তো এডিট করব করে আর করা হয়নি। মাঝখানে অবশ্য অনেক শর্টস তোমাদের সঙ্গে শেয়ার করেছি, অনেক না হলেও 2-1টা করেছি। এটা হলো সর্ষের তেল কাচ্চি ঘানির। তো ফরচুনেটটা দুটো ছিল, তাই ধারার নিয়েছি। আর টপসের একটা মিক্স পিকল নেওয়া হয়েছে, একটা আমুল স্প্রে নেওয়া হয়েছে, এটা আমি এমার্জেন্সি পারপাসে রেখে দিই। আর একটা কনডেন্স মিল্কও নেওয়া হয়েছে, মানে এটা আর কি মিষ্টির কাজ করবে। আমরা অবশ্য খুব মিষ্টি ভক্ত মানুষ, মানে রাত্রিবেলা কিছু হোক না হোক একটু মিষ্টি হলে ভালোই হয়। তো কোনো দিন যদি মিষ্টি না আনা হয় তো এই কনডেন্স মিল্ক 1 চামচে 2 চামচে খেয়ে জল খাওয়া হয়। তো কালকে স্যাটারডে, ছেলের রেজাল্ট আছে। যতই বলুক না কেন টেনশনের কোনো কারণ নেই। তো বুক তো ঢিপ ঢিপ করবেই, কারণ বাচ্চাদের যতটা টেনশন হয় মায়েদের টেনশনটাই যেন একটু বেশি হয়। গুড মর্নিং, এটা হলো 30 মার্চের ভিডিও। তো সকালবেলা দেখো একটু ম্যাগি খেয়েই তাড়াতাড়ি করে ছুটে যাচ্ছে স্কুলে, কারণ রেজাল্ট নেব বলে কথা। তো শিবায়ও রেডি হয়ে যাচ্ছে, যেন ওরই রেজাল্ট বেরোবে। দাদাভাইয়ের সাথে ও যাচ্ছে, তো দাদাভাই ওকে রেডি করিয়ে দিচ্ছে। শিবাইয়ের একটা কি ব্যাপার বলো তো, মানে দাদাভাই আর বাবা রেডি করালে ভালোভাবে রেডি হয়ে নেয়। আবার তোমাদেরকে টাটাও করে দিলেও রেজাল্ট বেরিয়ে গেছে, নতুন বই খাতা সব কেনা হয়ে গেছে। দাদাভাইয়ের কি কিনবো বলো? ড্রেস, জোরে বলো। ড্রেস কি করছে? ওটা কার মুখ রে? এটা র্যাবিট না? র্যাবিট নয়, এটা র্যাট মনে হচ্ছে। এটা এটা র্যাবিট মনে হচ্ছে, আর এইটা তো ফ্রগ। এইটা ফ্রগ। দাও হাত দাও। ফ্রগের চোখই গেলে দিচ্ছে গো। ফ্রগটা আমি বানিয়েছি, সত্যি আমি বানিয়েছি। চলো চলো। ওর যাওয়ার ইচ্ছে নেই, ওকে স্কুলে ভরে দিয়ে চলে এসো। না হাট হাট, কোলে উঠবি না। তো শিবাইকে দেখতে পেলে তো দাদাভাইয়ের সাথে এক জায়গায় বসেছে, ও কোলে বসবে না, আর যেই ধরতে যাওয়া হচ্ছে না হাত ছাড়িয়ে দিচ্ছে। তো বিশালে এসছি, কয়েকটা জিনিস কেনার ছিল, যদিও জামা কাপড় নয়। অ্যাকচুয়ালি প্রায় এভরি স্যাটারডে আমার ফোনে মেসেজ আসে বিশালে, মানে একটা বিস্কুট নিলে একটা বিস্কুট ফ্রি দেবে, বা কোনো কিছু যদি ট্রলি কেনো কি মিক্সার গ্রাইন্ডার কেনো 50% অফ দেবে, মানে এই রকম। তো আমার মেনলি কেনাকাটি ছিল বিস্কুট টিস্কুটি, দেখবে ভ্যারাইটি বিস্কুট। আমি তো এমনিতেই কিনতে ভালোবাসি, তার উপর ছেলের রেজাল্ট বেরিয়েছে বলে কথা। দেখো দেখো, ফার্স্ট সেকেন্ড হলো বলেই যে তাকে সব কিছু কিনে দেবো, আর ফার্স্ট সেকেন্ড না হলেই যে তাকে কিছু দেবো না একটা অ্যাভারেজ রেজাল্ট করলে, সেটা কিন্তু একদমই কথা নয়। যদিও ফার্স্ট সেকেন্ড হয়নি, কিন্তু খুব খারাপও যে রেজাল্ট করেছে তা কিন্তু নয়। তাই জন্য দুপুরে একটা ছোট্ট মোট্ট, আমার ছেলে অল্পতেই সন্তুষ্ট, তো সেই কারণে একটু ছোলে বাটুরে এনে দেওয়া হয়েছে। তো আর ওকে এটাই বলা হয়েছে যে এই রেজাল্টটা কিছুই নয়, যা রেজাল্ট করেছে এর থেকে কিন্তু আরও ভালো রেজাল্ট করতে হবে, সেটা প্রত্যেক বছরেই বলা হয়, যাতে ও আরও বেশি এনকারেজ হয়। আর এটা দেখো সকালবেলা, সানডে সকালবেলা পিসি শাশুড়ি আর পিসে মশাই এসছে। রান্নাবান্না মোটামুটি হয়েই ছিল। মা উচ্ছে ডাল ভাত তরকারিটা করে দিয়েছিল, আর আমি মাছটা ধুয়ে শুধু আমার পিসি শাশুড়ির একটা ঝোল, কারণ শরীরটা খুব একটা ভালো নেই বলে ওনার শুধু একটা ঝোল আর মাছের ঝালটা আমি করেছিলাম। তো দুপুরবেলা দেখো উচ্ছে চচ্চড়ি, ভাত, ছোটো মাছ ভাজা, বাঁধাকপির তরকারি, বড়ার ঝাল, মাছ, আচার ছিল, আর ডাল করা হয়েছে, তো ওটাই ধরে দেওয়া হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন কটা বাজে জানো তোমরা? এখন বাজে 6:45, আর দেখো কতটা আলো। তো পিসে মশাই আর পিসি এই মাত্র গেল, আমরা এখন ছাদে ঘুরছি, আমি আর আমার পতিদেব। আর ছোটো ছেলে ঘুমোচ্ছে, বড় ছেলে খেলতে গেছে। তো সুন্দর হাওয়া দিচ্ছে ছাদেতে, ভীষণ ভালো লাগছে। অনেকগুলো কাজ আছে, নিয়ে বেরোবো। তার মধ্যে কি হয়েছে, উইন্ডো এসির তো গ্যাস বেরিয়ে গেছে। তো যে গ্যাস ভরে, তো
তো তাকে ডেকেছি, সে এখনো এসে পৌঁছোয়নি। বললো আসবো, খুব ধীরে ধীরে কাজ করে কিন্তু খুব ভালো কাজ করে। তো সে এলে তাকে বুঝিয়ে দিয়ে আমরা বেরোবো। তো রাতের রান্নার টেনশন নেই, অল্প অল্প সব কিছু খাবারই রয়েছে, আর পেটটা ভীষণ ভার আছে। দেখি হালকা ফুলকা কিছু খেয়ে নেবো। রাস্তায় যদি গরম গরম একটা রোল খাই আমার পেট ভরে যাবে। আর সকালের তরকারি পাতি আছে, একটা করে রোল এরা খাবে, আর বাকি রুটি ফুটি কিছু খেয়ে নেবে। 2 পিস মাছও আছে। তো যখন বেরোবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সন্ধেবেলা বেরিয়েছিলাম বেশ কয়েকটা কাজ নিয়ে, তার মধ্যে সবথেকে বড় কাজ ছিল পর্দার রড কাটা। তো সেইগুলো হয়ে যাবার পর গেলাম ওষুধের দোকান, তারপরে একটু গেলাম বাইরে, ছেলের একটু খাতা পেন পেন্সিল এই সমস্ত কেনার ছিল। তারপর মাসি শাশুড়ির সঙ্গে দেখা হলো, আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এলাম। যেটুকু ধরেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম।